ওর অবস্থাটা দেখুন, এই দেখুন হাতটা পুড়ে গেছে, এই জায়গায় পুড়ে গেছে, এর ভিতরে পুরো আছে, আমরা দেখাতে পারছি না। ওর এই পাটা ভেঙে দেখেন কি হয়েছে। আপনারা যা পারেন সহযোগী করে দেন। আমার টাকার অভাবে ওর চিকিৎসাটাও হয় নাই, হাসপাতাল থেকে নিয়ে আসছে, 3 জায়গা ভাঙছে, ওর মতো অর্থ নাই। আপনারা একটু মানবিকতার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে আসছে আমি একটা মানবিক আবেদন নিয়ে। আমার পাশেই, আমার বাড়ির পাশের একটা ছেলে গতকালকে ঘুড়ি বিদ্যুতের তারে বেঁধে গেছে। সেই ঘুড়িটা সে পোল বেয়ে বেয়ে উপরে উঠে পারতে গেছে। 440 লাইনের তার আছে, সেই তারের সাথে ঘুড়িটা পেঁচাইছিল। ও উঠেছে সেই 440 লাইনের তারে। ওঠার পরে দেখুন ওর অবস্থাটা দেখুন, এই দেখুন হাতটা পুড়ে গেছে, এই জায়গায় পুড়ে গেছে, এর ভিতরে পুরো আছে, আমরা দেখাতে পারছি না। ওর এই পাটা ভেঙে দেখেন কি হয়েছে। এই জায়গা ভেঙেছে, এই জায়গা ভেঙেছে, এই জায়গা ভেঙেছে। আসলে ছেলেটা একদমই এতিম, মাটা মারা গেছে, বাবা থেকেও নাই। এখন ওকে লালন পালন দেখাশোনা করতো ওর নানার বাড়ি থাকতো। ছেলেটা অসহায়। আমরা আপনাদের কাছে এই ছেলের জন্য কিছু সহযোগিতা কামনা করছি। যদি কেউ সহযোগিতা করতে চান, ছেলের নানা আছে, ওনার সাথে কথা বলবেন এবং ওনার নাম্বার আমরা স্ক্রিনে দিয়ে দেব, বিকাশ নাম্বার দিয়ে দেব, ওই নাম্বারে দিয়ে দেবেন। এখানে প্রতারিত হবেন না। প্রয়োজনে ছেলের নানার সাথে কথা বলে টাকাটা বা অর্থ যাই পারেন দিয়ে দিবেন। তার সাথে একটু কথা বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা যাই কিছু পারেন দয়া করে আমাকে বলে দেন। আমারও কেউ নাই, আমি 3 মানুষ করতেছি। আপনারা যা পারেন সহযোগী করে দেন। আমার নাই বলতে কেউ নাই। আমি কোনো কর্ম হতে পারিনি। আমি টানের রোগী, আইনের রোগী। আমি খুব বিপদগ্রস্ত। দেখেন আপনারা সবাই যদি মিলে যদি আপনারা কিছু করতে পারেন তা আপনারা দেন। ওকে কালকে হাসপাতালে নিয়ে গেছিল। আসলে টাকার অভাবে ওর চিকিৎসাটাও হয় নাই, হাসপাতাল থেকে নিয়ে আসছে, টাকার অভাবে 3 জায়গা ভাঙছে। ওকে আসলে চিকিৎসা করার মতো অর্থ নাই। আপনারা একটু মানবিকতার দৃষ্টিতে দেখবেন, এটাই কামনা। ঠিক আছে।